আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। ও ফেরাউন, তোর আমি পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ পচতে দেব না। তোরে হাঙ্গরে খাবে না, তিমি খাবে না, কুমির খাবে না, গলবে না, পচবে না। তোর বডিটাকে আমি বাঁচাইয়া রাখলাম। 3100 বছরের বেশি পানিতে চুবন্ত ছিল, ডুবাইয়া ছিল, ডুবে ছিল, ডুবন্ত ছিল, কিন্তু পচে নাই, গলে। তার লাশটা এখনো আছে। 1861 সনে সম্ভবত তার লাশ পাওয়া গেছে। কিছুদিন ছিল পিরামিডের ভিতরে, এখন আছে মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে। আল্লাহ কয়, তোর লাশকে আমি রেখে দেব, নুনাজ্জিকা বিবাদানি, আমি রেখে দেব, রেখে দেব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ দেখে যেন পরবর্তী যুগের লোকেরা শিক্ষা নেয়। ফেরাউনের মতো হলে আমার আল্লাহ তাদেরকেও পানিতে চুবানোর ক্ষমতা এখনো আল্লাহর আছে না নাই? আমার বন্ধু, মিশরের ন্যাশনাল মিউজিয়ামে ফেরাউনের লাশ দেখার জন্য আমিও গিয়েছিলাম। লাশটাকে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে, কাঁচের বাক্সা বানায় এর ভিতরে ফেরাউনকে রেখেছে। আমি কাছের একবারে কাছে নিজের চোখটা নিয়ে ফেরাউনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। তার হাতের দিকে তাকানোর পর আমার মনে হয়েছে হাতের নখগুলো এত সতেজ, মনে হয় গতকালকে মারা গেছে। কানের পাশে দেখলাম কিছু চুল কালো, কিছু চুল সাদা, এখনো চুলগুলো সতেজ, তবে তার বডিটা শুটকি হইয়া গেছে। আল্লাহ শুটকি বানায়া রাইখা দিছে আমাদের জন্য শিক্ষণীয় বানায়া। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল, আমি তারে শেষ করে দিয়েছি পানিতে ডুবাইয়া। বাহাদুরি করিও না, এখনো তোমাদের ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে। ডুবার 1 সেকেন্ড আগেও ফেরাউন জানতো না আজ তার শেষ দিন। আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবে 1 মিনিট আগেও টের পাইবা না। মুমিন ব্যর্থ হয় না, মুমিন সফল ঘোষণাকার। আমরা হতাশ হব কেন? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনের বন্ধু। ঘোষণাটা আমাদের না, এটা আল্লাহ কইছে। তা আমরা যদি মুমিন হতে পারি, নিশ্চয়ই বন্ধু আমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হাত এবং পা ভালো করে বেঁধে আগুনে ফেলে দেবে। 6 মাস আগুন জ্বালাইছে, 6 মাস লাকড়িতে আগুন জ্বালাইয়া, ধাউ ধাউ করে আগুন জ্বালাইয়া তার আগুনটার শক্তি বাড়াইছে। আরে ভাই, একজন ইব্রাহিমরে পোড়ানোর জন্য এত বড় লাকড়ি লাগাইয়া আগুন 6 মাস জ্বালানো লাগে নাকি? লাগে না। বড় বিশাল অনুষ্ঠান যজ্ঞ কেন করলো? নমরুদ বুঝাইতে চায় আমার ক্ষমতা কত বেশি। দেখো, ইব্রাহিমের মতো যেই করবা তারে এইভাবে মারবো, পাবলিক যেন ভয় পাইয়া যায়। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন প্রচার, এমন প্রোপাগান্ডা চালাইল, ওই প্রোপাগান্ডার কারণে তৎকালীন যুগের মানুষ ভাবতে শুরু করেছে ইব্রাহিম বড় খারাপ মানুষ। তৎকালীন মিডিয়া কাজে লাগায়া এমন ভাবে অপপ্রচার চালালো। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানজুরা ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিকি ইব্রাহিম। বলেন নাউযুবিল্লাহ। ওই তৎকালীন মহিলারা অসুস্থ হলে তারা মানত করত, আমি যদি সুস্থ হই
আমার ছেলেটা যদি সুস্থ হয়, ইব্রাহিম রে পোড়ানোর জন্য লাকড়ি মানত করলাম। ঠিক আজকেও বন্ধু যিনি কোরআনের মুফাসসির 40 বছর তাফসীর করেছে, তার বিরুদ্ধে দর্শনের অপপ্রচার চালানো হচ্ছে। উনি নাকি দর্শন করছে, উনি হত্যাকারী। যারা দর্শনের সেঞ্চুরি করে, 2-10-15 বছর আগেও দর্শনের সেঞ্চুরি পালন করছে, তারারে পুরস্কার দেয়। আর যিনি কোরআনের তাফসীর করে বেড়ায়, দর্শনের মামলায় তারে ফাঁসি দেয়। অপপ্রচার আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কারণ চূড়ান্ত বিজয় মুমিনের হবে, এটা আল্লাহর ঘোষণা। হাতে পায়ে রশি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসালো, পাবলিকে হাতে ধরে নিয়া তারপর আগুনের ভিতরে দেবে। কাছেই তো যাওয়া যায় না, আগুনের এত তেজ। ইবলিসের পরামর্শ মোতাবেক চরকি বানায়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ে রশি লাগায়া চরকির উপরে বসাইছে। চরকি ঘুরতে থাকবে, রশিতে টান দিবা, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম চরকির উপরে একা, জমিনে হাজার হাজার মানুষ দেখতে আইছে। ইব্রাহিম নবী চরকির উপরে বৈশা আল্লাহর সাথে কথা বলা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসির পণ্ডিতা লিখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে কয়, আমার আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে আমিও একা। ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন, তুমি আকাশে একা, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা, তোমার জমিনে তোমার গোলাম ইব্রাহিম। আমার মাটাও আমার পক্ষে নাই, আমার বাবাটাও আমার পক্ষে নাই, একজনও নাই, আমি একা। তারা আমার আগুনে ফেলাইয়া দিতেছে, কিন্তু আল্লাহ আমি ভয় পাই না, আমি হতাশ হই না, কারণ তুমি তো আমার বন্ধু। তা আমি ইব্রাহিম ঘোষণা দিচ্ছি, আমার সাথে আপনারাও ঘোষণা দিয়া পড়েন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ আমার দরকার নাই। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। तमाम पृथ्वी যদি আমার বিরুদ্ধে চলে যায়, कुछ नहीं नुकसान है, কিচ্ছু ক্ষতি নাই, যদি রহমান আল্লাহর রহমত আমার সাথে থাকে। নি'মাল মাওলা, তিনি উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসীর, তিনি বড় উত্তম সাহায্যকারী। ও আল্লাহ, তুমি থাকতে আমার কোন সাহায্যকারী দরকার। দেখি ইব্রাহিম, আমার দেখি নমরুদ কি করে, তুমি যথেষ্ট। চরকিতে মারছে টান। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখছেন, ওয়া কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা আনা জিবরিল আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া ইম্মা মিনাল্লাহ ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। চরকিতে টান দিয়েছে, তিনি পড়ে গেছেন, এখনো আগুন পর্যন্ত পৌঁছে নাই, তিনি শুননে। জিব্রাইল ধরে আয়েশা কয়, ওই ইব্রাহিম, আমি জিব্রাইল এসে গেছি, সাহায্য লাগলে বলো, আমার অনেক পাখা 600, একটা নাড়া দেব, নমরুদের আগুন জনমের মতো নিভে যাবে, সাহায্য লাগলে বলো। ইব্রাহিম নবী কয়, থ্যাঙ্কস, নো নিড, ধন্যবাদ প্রয়োজন নাই, আমার আল্লাহ যথেষ্ট।
فجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল বলে, আল্লাহ, ইব্রাহিম তো আগুনে পড়ে গেল, এই তো জ্বলে যাবে, আমার অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুনটা নিভাই। আল্লাহ কয় দরকার, কারণ আমার ইব্রাহিম তো বলছে আমি যথেষ্ট, তো আমি থাকতে তোদের দরকার কি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে ডেকে বললাম, আগুন, আমার ইব্রাহিম তোর কাছে আসতেছে, তুই আরামদায়ক হয়ে যা। ইব্রাহিমের ক্ষতি নমরুদ করতে পারিনি। 40 দিন ছিলেন, কোনো কষ্ট পান নাই, বড় আরামে ছিলেন। আওয়াজ করে আপনাদের বলতে হবে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সুতরাং তোমরা নমরুদের মতো আমাদেরকে আগুনের ভয় দেখায়ও না, আমরা আগুনে পড়া ইব্রাহিমের সন্তান। আগুনে পড়েছে কিন্তু আগুনের মাঝে পড়ে নাই। কিন্তু বিপরীতে তাকান, যে বেটা আগুনে ফেলছিল কয়েকদিন পরে জুতার বাড়ি। একটা প্রতিবন্ধী মশা, ঠ্যাং বাংলা মশারে আল্লাহ কয়, এ নমরুদ দ্বারা আমার ধরা দরকার। তাকে অনেক সুযোগ দিয়েছি, আর নয় যা নাকে দিয়া ঢুকা, ডাইরেক্ট ছাদে উঠতে যা। নাক দিয়ে ঢুকেছে, মস্তিষ্কের উপরে গিয়ে বসেছে, টিকটিক কিটকিট করে কামড় শুরু। নমরুদ কয় মাথা ব্যথা কেন? তখন তো আর সিটি স্ক্যান মেশিন ছিল না, এক্সরে করার সুযোগ নাই। লোকজনকে কয় মাথাটা একটু টিপা দে, লোকজন মাথা টিপে, মশা কামড় বন্ধ করে, মাথা টিপা শেষ, কামড় আবার শুরু। কিরে আবার টিপ, আরো জোরে কামড়ায়, জোরে টিপ দে, আরো জোরে কামড়ায়, টিপলে হবে না, ঘুষি দে। পাবলিক কয় চান্স কাজে লাগাও। অনেক জ্বালানি জ্বালাইছ, শেষ পর্যন্ত মশার কামড় খাইতে খাইতে অস্থির হয়ে কয় পায়ে আছে কি? পাবলিক কয় খরম, ওইটা দিয়া দে। জুতা দিয়া পিটাইতে পিটাতে নমরুদের মাথা ভেঙ্গে গেল, জাহান্নামে চলে গেল। আমার আল্লাহ বেজ্জতি করে দুনিয়া থেকে সরাইছে নমরুদের। তোমরাও ক্ষমতা পাইয়া নমরুদের মতো হইও না, এখনো জুতা আছে না? আমেরিকার নমরুদ ভুসেরে আল্লাহ ইরাকে আইনা জুতা খাওয়াইছে, মনে আছে কিনা? সাংবাদিক জাইদির দিকে তাকাইলে কি মনে হয়? দাড়ি নাই, মুছ নাই, একটা ইয়াং যুবক, শিক্ষিত জেনারেল মাওলানা না, হুজুর না, টুফিওয়ালা না, তোফওয়ালা না, পাঞ্জাবিওয়ালা না, পাগড়িওয়ালা না, একটা সাধারণ যুবক জুতা মেরেছে বুশকে। আসলে জাইদি মারে নাই, আল্লাহ জাইদির অন্তরে ইমানের এমন আলো জ্বালাইয়া দিছে, বুশকে দেখার সাথে সাথে সহ্য করতে পারে নাই, জুতা ছুঁড়ে দিয়েছে। নতুন করে নমরুদ হয় না। লাকসামের সেই চেয়ারম্যান গুন্ডা যে আচরণ করেছে, এটা নমরুদের আচরণ, নমরুদের আচরণ। বেশি দেরি নাই, তোমাদের কর্ম প্রমাণ করে অচিরে তোমরা জুতা খাওয়া লাগবে। অমলি লাহু মিন্না কাইদি মাতিন, আল্লাহকে আমি রশিতে ঢিল দিয়েছি, পলানোর জায়গা কিন্তু নাই। পলাইবি কোথায়? ও নবী মুহাম্মদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কে আপনার দাঁত ভাঙ্গে, কে আপনারে পাথর মারে, কারা রাতের বেলায় মিটিং করে সিদ্ধান্ত ঘোষণা করে মুহাম্মদকে জীবিত অথবা মৃত, অথবা মুহাম্মদের কল্লা হাজির করলে 100 লালন দেয়া হবে পুরস্কার। আমি আল্লাহ সব দেখি। ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে আছেন।
ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহকে আপনি ধৈর্য ধরে পরিস্থিতি ট্যাকেল করেন। আমরা আপনাদেরকে বলি না আপনারা জুতা মারতে যান, আমরা বলি না তাদের উপরে কালকেই আল্লাহর আসমান ভেঙ্গে পড়ুক, তাদের কারণে পৃথিবী জালজালা হইয়া ভূমিকম্প হইয়া ধ্বংস হোক। আমরা জমিনের বাসিন্দা, আমরা শান্তি চাই, কিন্তু আমরা বলতে চাই আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর ধৈর্যের একটা সীমা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে জুতার বাড়ি খাওয়াইলেন, শেষ করে দিলেন পৃথিবী থেকে। ইব্রাহিম বিজয়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য সৈন্য গেল, 100 লালন পুরস্কার পাবে। যেতে 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 একবারে গারে সাউরে হাজির, যে গুহার মাঝে রাসূল লুকাইয়া আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো এসে গেছে কাফেরেরা। তারা যদি নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। বিশ্বনবী নিশ্চিন্ত মনে কইলা, তাহজান, দুশ্চিন্তা করো না, তারা কিচ্ছু করতে পারবে না, কারণ ইন্নাল্লাহ মানা, আমাদের সাথে আছে কে? এখন আবার নবীর উম্মত মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, প্রকৃত মুমিন হলে আমাদের সাথে আল্লাহ আছে না নাই? বিজয়টা আমাদের হবে, কোনো সন্দেহ নাই। মুসার বিজয় হয়েছে, ইব্রাহিমের বিজয় হয়েছে। আবু জাহেল নবী মুহাম্মদকে মারার জন্য দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তে গিয়েছিল, 1000 সৈন্য নিয়া, তলোয়ারে শান দিয়া মুহাম্মদকে শেষ করে দেব। আল্লাহ আবু জাহেল, তোর আজকে শেষ দিন, মুহাম্মদের কিচ্ছু হবে না, কিন্তু আজকে বদর থেকে তুই ফিরতে পারবি না। মারছে তো মারছে কি দিয়া? ছোট ছোট বাচ্চা দুইটা দিয়া, যে দুইটা বাচ্চাকে রাসূল যুদ্ধের মাঠে নিতে রাজি ছিলেন না। মাআজ মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল বলে, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। তারা কয় না, আমরা যাবই। যিনি বড় উনি কয়, হুজুর আমি তো বড়, হেতে না ছোট। ভাই ছোটরা দেখায় কই, হেতে ছোট, হেতেরে নিয়েন না, আমি তো বড়। তখন ছোট ভাই মনে মনে কয়, বুঝছি ভাই তো যাইবো, আমারে তো নিব না। তাই কথার সাথে সাথে সে নিজের নখের উপরে, বুড়িগাঙ্গুলের উপরে ভর কইরা ঠ্যাং দিছে তোলা। তোলা দিয়া আকাশে আইয়া খাড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই কয়, বড় ভাই বলে বড়, দেখেন আমরা দুইজন সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ দেখে বললেন, ঠিক আছে যাও, তোমরা দুজনই চলো। সুবহানাল্লাহ। যে দুইজনকে নিতে চায় নাই, ইতিহাস প্রমাণ করে, তারিখ ইসলাম পড়ুন, কিতাবুল মাগাজি পড়ুন, দেখবেন ওই ছোট্ট দুইটার হাতে আবু জেহেল মারা হচ্ছে। আমার বন্ধু যুদ্ধের মাঠে গিয়া দুই ভাই যুদ্ধ প্রচন্ড যখন শুরু হলো, একজন সিনিয়র সাহাবী, সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলতেছে, চাচা যান, আবু জেহেল কোনটা? কারণ মাআজ মুআব্বাস ছিলেন আনসার, মদিনার সাহাবী, আবু জেহেলকে এর আগে দেখে নাই। তখন সিনিয়র সাহাবী যিনি, উনি বলতেছে, এই মিয়া পিসি দুইজন, আবু জেহেল দিয়া কি করবা? তখন তারা বলে, আমরা শুনেছি সে নাকি নবীর সবচেয়ে বড় দুশমন, তাকে আমরা টার্গেট বানাতে চাই। তখন তিনি ইশারা দিয়া দেখাইয়া দিলেন, ওই যে ঘোড়াটা দেখা যায় তার উপরে যে সেই আবু জেহেল। কথা শেষ হতে দেরি, দুই ভাই একবারে পাখির মতো ঝাঁপায়া পড়তে 1 সেকেন্ড দেরি করে নাই। আবু জেহেল পরাজিত হয়েছে, নবী মুহাম্মদ বিজয়ী। ফেরাউন পরাজিত হয়েছে, মূসা নবী বিজয়ী। নমরুদ পরাজিত হয়েছে, ইব্রাহিম
ইব্রাহিম নবী বিজয়ী, আমরা পরাজিত হব না। ঈসা নবী আসার সময় হয়ে গেছে, বিজয় ঠেকাতে পারবা না। তবে বন্ধু, বিজয় আসার আগে কিছু লোকের শাহাদাত বরণ করতে হতে। প্রাসাদ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় না, বিল্ডিং কমপ্লিট হয় না যতক্ষণ কিছু ইট কংক্রিট না হয়। কিছু ইট আদলা হবে, কিছু ইট চার কোনায় ভাঙে, তারপরে মিস্ত্রি লাগাবে। কিছু কংক্রিট বানায় ছাদে ঢালাই দেবে, আবার কিছু ইট গোটা থাকবে, ওয়ালে কাজে লাগবে। সব মিলে প্রাসাদ দাঁড়াবে। দিনের বিজয় তখন হবে যখন কিছু লোক ওই কংক্রিটের মতো শাহাদাত বরণ করা লাগবে। কিছু লোক রক্ত দেবে, কিছু লোক গুম হয়ে যাবে, একবারে ফাউন্ডেশনের ইটের মতো জমিনের তলায় হারিয়ে যাবে। দুনিয়ার মানুষ কোনোদিন চোখে আর দেখবে না। এর উপরে প্রাসাদ দাঁড়াবে। এখন যারা দিন বিজয়ের আগে মারা গেল তারা কি ব্যর্থ কিনা এবার শুনুন। এখন যারা শহীদ হবে, যাদেরকে ফাঁসি দেবে, যাদেরকে গুলি করবে, যাদেরকে হত্যা করবে, দিন তো বিজয় হলো না, তারা কি ব্যর্থ? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গেছেন নবুয়তের 10ম সনে। ইসলাম বিজয়ী হয়েছে হিজরতের পরে মদিনায়। মা খাদিজা মারা গেলেন মক্কায়। আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা ব্যর্থ না সফল? তো দিনের তো বিজয় হয় নাই। হিজরতের আগে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলেন। ইসলাম বিজয় হয়েছে মদিনায়, হযরত সুমাইয়া শহীদ হন মক্কায়। আওয়াজ দিয়ে বলুন, সুমাইয়া ব্যর্থ না সফল? তাহলে এতে বোঝা যায় যারা মুমিন হয় তাদেরকে হত্যা করো, ব্যর্থ করা যায় না। মুমিনের সফলতা দুনিয়ার বিজয় নয়। বিজয় হলে আলহামদুলিল্লাহ, বিজয় না হলে সুবহানাল্লাহ। দিনের বিজয় হলো কি হলো না ওটা আমাদের দায়িত্ব না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? তিনি বিজয় দিতেও পারেন, নাও দিতে পারেন। চূড়ান্ত সফলতার নাম আল্লাহর জান্নাত পাওয়া। قد أفلح المؤمنون। আল্লাহ বলে মুমিনেরা সফল। এই সফলতার নাম হলো আল্লাহর জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যার ঈমান আছে তার নিশ্চিত জান্নাত আছে। যে জান্নাত পেয়েছে সেই সফল হয়ে গেছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নাই। এই জন্য আমাদের এমন চরিত্র গঠন করতে হবে যে চরিত্রের কারণে জান্নাত পাওয়া যাবে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী, দিন কায়েমের জন্য পাগল পাড়া, কিন্তু আপনি টাকনুন নিচে কাপড় পরেন, দিন একবার দাড়ি কামান। আপনি জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই। নিজের নফসের সাথে জেহাদ নাই, ফজরের নামাজ কাজা করেন, চান্স পাইলে হারাম খান, দিন কায়েম হয়ে যাবে, আপনার মুক্তি মিলবে না। এই দিন কায়েম হয়ে আপনার কোনো লাভ নাই। দিন কায়েম হলো কি হলো না সেটা নয়, আপনার মুক্তি নির্ভর করবে আপনার তাকওয়ার উপরে। আব্দুল্লাহ ইবনে উবাই হলো সব মুনাফিকদের নেতা। সে মারা গেছে মদিনায় ইসলাম বিজয়ের পরে। ইসলাম বিজয়ী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সফল না ব্যর্থ? কারণ দিন বিজয়ী হয়েছে, সে জান্নাত পায় নাই। আর হযরত সুমাইয়া মক্কায় শহীদ হলেন, দিন বিজয় হয় নাই, কিন্তু তিনি জান্নাত পেয়ে গেছেন।
এই জন্য আপনাদের আমি বলতে চাই আমার ভাইরা, ব্যক্তিগত চরিত্র উন্নত করা লাগবে, এমন চরিত্রওয়ালা হবেন যেন দুনিয়া থাকতে জান্নাত মিলে যায়। দুনিয়া থাকতে জান্নাত পাইয়া গেছে এমন সাহাবী আছে না নাই? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। রাসূল নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। সফলতার নাম জান্নাত। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু জান্নাতটা কপালে আছে। লক্ষ টাকা হারাম খাওয়ার সুযোগ ছিল, হারাম খায় না। সিএনজির মাঝে ব্রিফকেস রাইখা যাত্রী নেমে গেছে, ব্রিফকেস খুলে দেখে 1000 টাকার বান্ডিল, পুরা ব্রিফকেস ভরা। ওই সিএনজি ওয়ালা থানায় যায়া ওসি সাহেবের কাছে ব্রিফকেস জমা দিছে, 1 টাকাও খায় নাই। চৈত্র মাসের দুপুরে রিক্সা চালাইছে সারাদিন, ঘেমে জুবুথুবু হয়ে গেছে, কিন্তু রোজাটা ভাঙ্গে নাই। এমন লোক আছে না নাই? মাথার মাঝে সিমেন্টের বস্তা নিয়া, ইট নিয়া 3 তলার ছাদে উঠছে আর নামছে, সারাদিন কর্মচারীর কাজ করছে, কিন্তু রোজাও ভাঙে নাই, নামাজও কাজা করে নাই। এমন লোক জমিনে আছে না নাই? তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর বলেছেন, যদি তুমি ক্ষমতা পাইয়া মনে করো সফল হইয়া গেছো, এমপি হইয়া সফল, মন্ত্রী হইয়া সফল, চেয়ারম্যান হইয়া তুমি সফল, কমিশনার হইয়া তুমি সফল, সবাই তোমারে সালাম দেয়, দেখলে সেলুট দেয়, তুমি মনে মনে তো আমি সফল। আমি তোমাকে বলতে চাই, তাহলে ফেরাউনের দিকে তাকাও, ক্ষমতা ছিল কিন্তু সে ব্যর্থ। তার লাশ যদি খোলা ময়দানে পাবলিকে পাইতো, স্যান্ডেল দিয়া পিটাইতো। কেউ কেউ আছে একটু টাকা পয়সা হইলে অহংকারী হইয়া যায়, মনে মনে আমি সফল চাকরিজীবী, কারণ আমার বেতন মাসে 5 লাখ, আমি সফল ব্যবসায়ী, মাসে কামাই করি 1 কোটি টাকা, আমি সফল রাজনীতিবিদ, আমি রাজনীতি করে এমন পয়সা কামাইছি, 10টা 5টা ইন্ডাস্ট্রির মালিক, টাকা আছে, সফলতা আছে। তুমি যদি তাই মনে করো, হযরত ওমর বলেন, তাহলে কারুনের দিকে একটু তাকায়া দেখো। পৃথিবীতে কারুনের মতো ধনী একটা মানুষও নেই। সূরাতুল কাসাসে আল্লাহ বলেন, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনের জন্য গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। কারুনের মালামাল রাখতো যেই লকারের মাঝে, টাকা পয়সা রাখতো সিন্ধুক আলমারির মাঝে। আল্লাহ সূরাতুল কাসাসে কোরআনের বলেন, ওই চাবি বহন করার জন্য একদল লোক থাকতো, চাবির ভারে যাদের গর্দান নিয়ে যেত। কারুনের কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ জায়গা জমিন ছিল, কল্পনা করতে পারবেন না। আমি কারুনের জায়গাটা দেখার জন্য গিয়েছিলাম, কায়রো থেকে কয়েকশো মাইল দূরে। জায়গাটার নাম হলো ফাইয়ুম। ফাইয়ুম নামক জেলায় কারুনের সে বহায়রায় কারুন। প্রাইভেট কার নিয়ে গেলাম, চলতে থাকলাম আধা ঘন্টার বেশি। একটা লেকের পাশ দিয়া পাকা রাস্তা, চলতে চলতে 30-40 কিলো যাওয়ার পরে থামলাম মাঝখানে। কিছু নৌকার মাঝি পেলাম, যারা ওখানে নৌকা চালায়, টুরিস্টদেরকে বিভিন্ন সফর করায়, এদিক সেদিক নিয়ে কিছু কামাই করে জীবন বাঁচায়। নেমে প্রশ্ন করলাম,
আর কত দূর আছে ওইদিকে? বললো যতটুকু আসছেন তার চেয়ে আরো বেশি আছে। জিজ্ঞাসা করলাম ওই তীর কত দূরে? চোখে তো দেখা যায় না। তারা উত্তর দেয় জীবনে তারা কোনোদিন ওই তীরে যায় নাই। এই সবটা কারুনের ধ্বংসাবশেষ, এর জায়গা। আল্লাহ তার সম্পদ, তার মেল, তার ইন্ডাস্ট্রি, তার চরণ চারণ ভূমি, তার পশু, তার ক্ষেত খামার, তার সম্পদ সবটা নিয়ে তারে দশায়া দিছে। সে ব্যর্থ হয়েছে, সফল হয় নাই। পয়সাওয়ালা কারুন ব্যর্থ, ক্ষমতাওয়ালা ফেরাউন ব্যর্থ। এবার আপনাদের কাছে জানতে চাই, গরিব বেলাল, দাস বেলাল, ওই কালো বেলাল সফল না ব্যর্থ? আরেকটু জোরে বলেন, বেলাল সফল না ব্যর্থ? বেলালের কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? কারুনের মতো টাকা পয়সা ছিল? কিন্তু সফল কারণ বেলালের কপালে জান্নাত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ থেকে ফিরে এসে বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে বেলাল চলে গেছেন মদিনা ছেড়ে বহু দূরে। ওনার বক্তব্য ছিল যে শহরে রাসূল নাই ওই শহরে বেলাল থাকতে পারে না, কারণ আমার আযানের পরে রাসূল ইমাম হতেন, এখন ইমামের জায়গা রাসূল নাই। মাঝে মাঝে রাসূলকে সালাম দেওয়ার জন্য তিনি মদিনায় আসতেন। ওনার জীবনী লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব স্যার, বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা। ৬ষ্ঠ খণ্ড পর্যন্ত ছিল, কয় মাস আগে ৭ম খণ্ড বের হয়েছে। পড়ার মতো বই, সংগ্রহে রাখবেন। বাংলা ভাষায় সাহাবীদের জীবনীর উপরে আসছে চমৎকার বই আর দ্বিতীয়টা। ওনার জীবনী পড়লে পাবেন হযরত ওমরের সময় যখন হযরত বেলাল মাঝে মাঝে মদিনে আসতেন, রাসূলকে সালাম দিয়া ওমরের দরবারে যেতেন। হযরত ওমর বেলালকে দেখে বসা থেকে দাঁড়াইয়া যেতেন, গায়ের চাদর টানতে টানতে ঘরের দরজা পর্যন্ত দৌড়াইয়া যেতেন, বলতেন আতানা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অদ্য দুনিয়ার নেতা, বেলাল ওমরেরও নেতা। তোমার কপালে জান্নাত নাই, তুমি ব্যর্থ। কপালে জান্নাত আছে, তুমি সফল। আর সফল জান্নাতওয়ালা হতে চাইলে শর্ত মুমিন হতেই হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনই সফল হয়। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নাম দেবেন না, একদিন না একদিন তাকে জান্নাত দেবেনি। সহিহ মুসলিমে এসেছে, সুনানুত তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ বলেন ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। বিশ্বনবী বলেন, সব মানুষের পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ওই লোকটা জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, তারপরে জান্নাত পাবে। আল্লাহ তাআলা কোনো একদিন ঘোষণা করবেন, ও ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। জাহান্নামে ঢোকো, ও জাহান্নামের ফেরেশতারা, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে ও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সাধারণ ক্ষমা করবেন আল্লাহ, সাধারণ ক্ষমা। পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশারাও মাঝে মাঝে কয়েদিদেরকে সাধারণ ক্ষমা করে দেয়। ঈদের আগে দেখবেন পত্র পত্রিকায় আসে, প্রেসিডেন্টের স্পেশাল অর্ডারে এতজন কয়েদিকে মুক্ত করা হলো। আদালতের রায় কি আছে আর দেখা দরকার নাই, প্রেসিডেন্টের স্পেশাল পাওয়ার সংবিধানে দেয়া
আছে ওইটার বলে তিনি এতজনরে মুক্ত করে দিচ্ছেন। স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সাধারণ ক্ষমা করছে, জানেননি আপনারা? কিন্তু আজকে তার সন্তানেরা, তার পরবর্তী প্রজন্ম ক্ষমা ভুইলা গেছে। এটা উদারতা নয়, উদারতা নয়। ক্ষমা করতে শিখো, কারণ তুমি যদি ক্ষমা করো আকাশওয়ালা তোমাকে ক্ষমা করবে, তুমি যদি জুলুম করো আকাশওয়ালা তোমাকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে সাধারণ ক্ষমা দিয়ে আমি ছেড়ে দিলাম, সব মুমিনরে বের করে আনো। ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমান না থাকলে ক্ষমা। জাহান্নামের ফেরেশতারা ঢুকবে, পুরা জাহান্নামে তন্ন তন্ন করে সব মুমিনকে ছেড়ে দেবে। এবারে সে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ জাহান্নামে আর কোনো মুমিন নাই। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমাদের রিপোর্ট সঠিক না, এখনো জাহান্নামে একজন মুমিন আছে। আমি কোন ঈমানওয়ালারে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করব? তাকে বের করে আনো। ফেরেশতারা জাহান্নামে ঢুকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে এসে বলবে, আল্লাহ আমরা পাই নাই। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে আল্লাহ ডেকে বলবেন, মালিক তুমি আসো, জাহান্নামের দিকে কান পেতে শোনো কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কান পেতে শুনতে পাবেন আগুনের তর্জন গর্জনের সাথে সাথে একটা শব্দ বের হচ্ছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবে, দেখো জাহান্নামের আগুনও আমার রব্বুনা বলে ডাকছে। আমার তাসবিহ পড়ছে আমার বান্দা, সেই মানওয়ালা তারে বের করে আনো। শব্দ অনুসরণ করে মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকবেন, কিন্তু যে জায়গা থেকে শব্দ আসে তাকায়া দেখবেন সেখানে কোনো মানুষই নাই, শুধু জাহান্নামের কিছু কীট পতঙ্গ পড়ে আছে। এবার মালিক ফেরেশতা কীট পতঙ্গ গুলো সরাইয়া দেখতে পাবেন, কীট পতঙ্গের তলায় একটা আল্লাহর বান্দা কালো অঙ্গারের মতো কালা হইয়া গেছে, জ্বলতে জ্বলতে। বুঝাই যায় না এটা মানুষ, তবে তার সেজদার জায়গাটা আগুন খায় নাই। তাকুলুন নার মিন ইবনে আদামা কুল্লাহু ইল্লা আসরাস সুজুদ। রাসূলুল্লাহ বলেন, আদম সন্তানের পুরা দেহ আগুন খাইয়া অঙ্গার বানাবে, তবে সেজদার জায়গাটা খাবে না। তাকে ধরে ফেরেশতা মালিক টেনে তুলে বসাবে, বসাইয়া এবার বলবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কে? কথা বলেন। মুক্তির খবর শুনলে তো সে খুশিতে লাফ মাইরা উইটা দৌড় মারার কথা, কিন্তু বিশ্ব নবী বলেন সে দৌড় মারবে দূরের কথা, দাঁড়ানোর ক্ষমতাও তার নেই। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার জীর্ণ শীর্ণ, একবারে এতটা দুর্বল দাঁড়াতেও পারে না, বের হতে চায়। ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, সে তার পাছার উপরে, নিতম্বের উপরে, ব্যাক সাইডের উপরে ভর দিয়া ক্রলিং করতে থাকবে, হামাগুড়ি দিয়া দিয়া জাহান্নাম থেকে বের হবে। সে বের হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হবে, কোনদিন আর খোলা হবে না। ফেরেশতারা এবার তাকে দেখায়া দেবে, ওই তো জান্নাত, জান্নাতে যাও। সে ক্রলিং করতে করতে জান্নাতের দরজার দিকে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে, এই দেহ নিয়ে জান্নাতে ঢোকার অনুমতি নেই। সে বলবে, আমার আল্লাহ কইছে জান্নাতে ঢুকতে। ফেরেশতারা বলবে, তাই নাকি? তাহলে তুমি ওই যে একটা ঝর্ণা দেখা যায়,
ওই ঝর্ণার মাঝে কূপের মাঝে একটু গোসল করে আসো। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা থাকবে, এটার নাম নাহারুল হায়াত। ফেরেশতা দেখাই দেওয়ার পরে সে ক্রলিং করতে করতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কূপের মাঝে সে ডুব দেবে। ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে জান্নাতি সুঠাম দেহের অধিকারী যুবকে পরিণত হয়ে যাবে। এবার ফেরেশতারা তাকে বলবে, আসো জান্নাতে। সে জান্নাতে ঢুকবে। ফায়ুতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ। কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে বাড়িঘর সব দখল। বিশাল প্রাসাদ, ভিতরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং, তবে গেটের মাঝে লেখা আবু বকরের নাম। সে বুঝে নেবে এটা আবু বকরের, ওটা ওমরের, ওটা ওসমানের। সে হন্য হয়ে ঘুরবে, সব বাড়ি দখল, জায়গা তো আর নাই। সে এবার বলবে, আল্লাহ জান্নাত দিলা, ঢুকতে দিলা, একটু জায়গা দিবা না? আল্লাহ বলবে, খুঁজে নে বান্দা, আছে তোর জন্য বরাদ্দ আছে, খুঁজে নে। সে 3 বার খোঁজার পরে বলবে, আল্লাহ আমি তো পাই না। আল্লাহ বলবে, তেমন না, তাহলে তুই আবার আমার কাছে চা। তুই চাইলে আমি দেব, বল কতটুকু দিব। তখন সে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো বড় পাওয়া, এখন সামান্য দিলেই আমি খুশি। রাসূলুল্লাহ অট্ট হাসি দিলেন। এমন হাসি দিয়ে হাদিস বললেন, উনার মাড়ির দাঁত দেখা গেল। তিনি বলতেছেন, তখন আল্লাহ বলবে, সামান্য নয়, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। ও বান্দা, এটার নাম সফলতা। এমন জান্নাত আমি বানাইছি, সেখানে তুমি যা পাইবা, যা চাইবা তাই পাইবা। সেখানে আমি নিয়ামত দিয়ে জান্নাত ভরে রেখেছি, তোমার জন্য প্রস্তুত করেছি, সব আছে। এই জান্নাত যে মুমিন পায় সেই সফল হয়ে যায়। এখন আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে আছেন, সবার অন্তরে জান্নাত পাওয়ার শখ আছে না নাই? পেতেই হবে, কোনো কথা নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য সকল মুমিনের কিছু গুণাবলী আছে। আল্লাহ সেই গুণাবলীগুলো এবার বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু মুমিন দাবি করলে চলবে না, সকল মুমিনের পরিচয় তারা নামাজের মাঝে বিনয়ী হবে। এখন নামাজে বিনয় তো দূরের কথা, নামাজ পাওয়া যায় না। এখন নামাজ হয়ে গেছে নফল, মনে চাইলে পড়লাম, মনে না চাইলে। সালাউদ্দিন মাক্কি ভাই আওয়াজ করেছেন নামাজ নিয়ে শেষ দিকে কয়েক মিনিট, মনে আছে তো? কি ভুলে গেছেন নাকি? উনি বলছেন, ছিদ্র দিয়া পড়া যাবে, আমল করবেন কাম নাই, নামাজ নাই। উনি মোবাইলের উদাহরণ দিছে না? ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে, অপশন একটার পর একটা। প্রথমে যেটা চাই সেটা দাও, তারপরে দ্বিতীয়টা দাও, তারপরে তৃতীয়টা। ফেসবুকে গেলে, নতুন কোন গুগল অ্যাকাউন্ট করলে নেক্সট 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 শব্দ। সিরিয়াল মতো না গেলে কাম হবে না। ইসলামের মাঝে ইমানের পরেই নামাজ। যার নামাজ নাই, ইমানের দাবি করার কোনো সুযোগও নেই। নামাজ এমন এক ইবাদত যেটা দেহ থেকে মাথা আলাদা হবে না, হলে দেহ বাঁচবে না। ঠিক এজ লাইক এস, তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে না, যদি হয় তোমার ঈমান বাঁচবে না। এখন পরিতাপ, মসজিদগুলো খালি। ফজরের টাইমে সালাম ফিরে পিছনে তাকায় দেখবেন মসজিদে মুসল্লি নেই। বাবা নামাজে গেছে, যুবক ছেলেটারে নামাজে নেয় না, উল্টা আরো কম্বল টাইনা দে।
অথচ বন্ধু যার নামাজ নাই, ঈমান নাই, ঈমান নাই। ইবনে ওমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের একরকম বক্তব্য, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। বিশ্ব নবীর বক্তব্য, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ হলো কাফের এবং মুমিনের মাঝখানে চিহ্ন। যার নামাজ নাই ঈমানের কোনো চিহ্ন নেই। এ দাড়ি ঈমানের চিহ্ন নয়, কারণ রবীন্দ্রনাথের মুখের দাড়ি আমার চেয়েও বড় ছিল। এ টুপি ঈমানের চিহ্ন নয়। মিস্টার গান্ধীর মাথায়ও টুপি ছিল। পাগড়ি ঈমানের চিহ্ন নয়। মনমোহন সিংয়ের মাথায়ও পাগড়ি আছে না নাই? কিন্তু নামাজ পৃথিবীর কোন জাতি পড়ে না, শুধুমাত্র মুসলিমে পড়ে। তাই যার নামাজটা নাই তার ইসলামের পরিচয়টাও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ, যখন কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরির মাঝে চলে যায়। আজকে পরিতাপের সাথে বলা লাগে, এমন মসজিদও পাওয়া যায় যে মসজিদে জুমার দিন ছাড়া মুসল্লি যায় না। কোরবানির ঈদের বাজারে যাবেন, দেখবেন বাজারে গরু কেনার লোকের অভাব নাই। হাইয়া আলাস সালাহ বলে আসরের আযান হয়, মুসল্লির নামাজের খবর নাই। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, ঈদের দিন গরু জবাই করতে করতে জোহর শেষ। ও ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নেই। যদি ইসলামে আইন থাকতো গরু জবাই করতে পারবা কুরবানের দিন, কিন্তু গোশত খাইতে পারবা না, তাহলে বোঝা যাইতো কে কয় টাকা দিয়ে গরু কিনে। ওয়াজিবের জন্য মহব্বত, ফরজের খবর নাই। ওই যে এক বেড়া মদ খাইতেছে, মোষ দিছে তোলা, তোলা দিয়া মোষ মদ খাচ্ছে। পাশের একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই এটা আবার কি স্টাইল? কোনা স্টাইল না, হুজুর ওয়াজ করছে মোষে লাগলে মাকরু হয়। মোষে লাগলে কি হয়? খাইতেছে কি? কি সুফি! সাবধান মুসলমান, নামাজ দেহ থেকে আলাদা হবে না, জীবন থেকে আলাদা হবে না। এজন্য ইসলামে নামাজ মাফের কোনো নিয়মই নাই। তুমি যত অসুস্থ হও দাঁড়ায়া নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, সামর্থ্য নাই শুইয়া পড়ো, মাপের নিয়ম নাই। গায়ে তেল পড়েছে, গরম পানি পড়েছে, বিদ্যুতের শক খেয়েছ, ডাক্তার পুরা বডি প্যাকেট বানায়া দিছে ব্যান্ডেজ করে, বলছে 1 সপ্তাহ পানি লাগানো যাবে না। ইসলাম বলে পানি নাই, তায়াম্মুম করেও পড়তেই হবে, নামাজ মাফ নাই। সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, টেকনাফ থেকে উঠেছেন লঞ্চে। লঞ্চ চলতে চলতে এমন জায়গায় গেছে বঙ্গোপসাগরের চারিদিকে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, আপনি জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটতে হবে, এটাই তো নিয়ম। সাঁতার কাটতে কাটতে তীরের সন্ধানে আছেন, হুঁশ আছে, এখনো বেহুশ নন, চোখে দেখতে পাচ্ছেন, আসরের টাইম যায়, সূর্য ডুবে যায়। শরীয়তের বিধান হলো, হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করতে হবে, তখনও মাপ নেই। এখন এই নামাজটা শুধু নামাজ নয়, খাশিঈনদের নামাজ। তারা সফল মোমেন যারা নামাজে বিনয়ী, কিন্তু এখন বিনয়ী নামাজি কই? নামাজে খাড়ায়া মশা মারে। হুজুর যদি সিজদা সুবহান রাব্বিয়াল আলা একটু ধীরে ধীরে পড়ে, মুসল্লি এক নিঃশ্বাসে 3 বার পয়রা হুজুর রে মিস কল দে। সিজদার মাঝে কাশ দে, কাশ।
মানে হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন? যে মসজিদে যত তাড়াতাড়ি নামাজ হয় রমজানে দেখা যায় সে মসজিদে মুসল্লি বেশি হয়, ঠিক না? আর যে মসজিদে সুন্নাত তরিকা নামাজ, সুন্দর নামাজ, খুশু খুদুর নামাজ, মুসল্লি নেই। হুজুর যদি সুন্নাত তরিকা নামাজ পড়ে তাহলে সে একটি শ্বাসে 2 আয়াত পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে 2 আয়াত পড়তেন না। ওনার জীবনী হাদিসের আলোকে আমি তুলে ধরেছি পুরা নামাজের জীবনী। ওনার নামাজওয়ালা জীবন, কিভাবে নামাজ পড়েছেন। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ আমার লেখা একটি বই, আমি সব এনেছি। এখানে হাদিস এনেছি, আল্লাহর হাবিব পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ওয়াকাফা আর রহমানির রহিম, সুম্মা ওয়াকাফা মালিক ইয়াউমিদ্দিন, সুম্মা ওয়াকাফা। প্রতিটা আয়াত পরে পরে ওয়াকফ করতেন। আর আমাদের ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা, যদি আস্তে ধীরে পড়ে 2 রাকাত করে সালাম ফিরানোর পরে সভাপতি সাহেব আস্তে কইরা কচ্ছপের মতো মাথাটা সামনে নিয়া ইমাম সাহেবের কানে কানে কয়, হুজুর আরো তাড়াতাড়ি করেন। যে স্টাইলে পড়তেছেন মুসল্লি কিন্তু থাকবো না। হুজুর তারাবি হচ্ছে তো তাড়াতাড়ি। কেউ কেউ হুজুর ওয়াজ করে তারাবি অর্থ নাকি তাড়াতাড়ি, শব্দের মিল আছে তো। অথচ তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা, ধীরস্থির ভাবে কাজ করা। এমন নামাজ হুজুর পড়তেছে আলহামদুলিল্লাহ বুঝা যায়, শেষে ওয়ালা দাল্লিন বুঝা যায়, মাঝখানে বুঝা দূরের কথা যিনি পড়ে নিজেও। এমন নামাজ আছে না? এটা খুশুর নামাজ, এটা খুশুর নামাজ। নামাজে দাঁড়াইছে, গরমকালে মশা টশা কামড়ায়, নামাজে খাড়াইয়া মশা থাপ্পড় দিয়া মারে, শুধুমাত্র গায়েরটা মারে না, যেটা উইরা যায় সেটাও ধরে। নামাজে আছে উনি এই গ্রামের নাম কি? দক্ষিণ বাগ, কলাজুরা। মন চলে গেছে বড় লেখা, এমন নামাজ আছে না নাই? অথচ আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, আল্লাহর সামনে রাইখে আপনার মন কলাজোড়া চলে গেছে। সালাম ফিরানোর পরে এ নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে। এই জন্য নামাজ হবে খুশু খুদু সহকারে। রাসূল যেভাবে পড়েছেন আমাদেরকে সেভাবেই পড়তে চেষ্টা করতে হবে। কিন্তু এখন নামাজের মাঝে চলছে ঝামেলা। মসজিদে ঢুকছে, ঢুকে দেখে একামত চলতেছে। আমাদের দেশে কত মুসল্লি পাওয়া যায়, একামত হুজুরে দেখ, ইমাম নামাজ পড়াক, আমি সুন্নাতটা পড়া লই। অথচ বিশ্ব নবীর বক্তব্য দাও কিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। এখন মুসল্লি সুন্নাহ পড়তেছে, ইমাম ফরজ পড়তেছে, রাসূলুল্লাহ করছে নিষেধ, আপনি নিষেধ উপেক্ষা করলেন কেন? বিশেষ করে ফজরের টাইমে গেলে এগুলো বেশি দেখা যায়, কারণ মনে করে ফজরের কেরাত লম্বা আছে, আমি সুন্নাত পড়াও হুজুরের ফাম, হুজুর আর যাইব কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, ইকামতের পরে কোন এক সাহাবী সুন্নাহ পড়ল, বিশ্বনবী ফলো করলেন, নামাজের পরে তাকে ডাকলেন, ডেকে বলতেছেন আমরা নামাজ শুরু করেছি ফরজ, তুমি পড়লে সুন্নাহ, তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি, তোমারটা না আমারটা? তোমারে কোয়া লাগবো। আপনাদের কাছে আমি জানতে চাই, গুরুত্ব ফরজের বেশি না সুন্নাতের বেশি? 1 লাখ সুন্নাত যদি এক পাল্লায় দেয় 2 রাকাত ফরজের সমান হবে না। আপনার মা যদি মরে যায়, মায়ের অভাব পূরণ করবে এমন খালা কয়জন হইলইব? কথা কয় না, কয়জন খালা এক জায়গায় দাঁড়া করাইলে মায়ের মতো হইব? সিস্টেমই নাই। 1000 খালা মায়ের অভাব পূর্ণ করে না, সুন্নাহ কখনো ফরজের সমান হয় না।
এখন আমরা ফরজ চলছে, আপনি সুন্নার নিয়ত বানলেন, প্রমাণ হয়ে গেল আপনার কাছে ফরজের চেয়ে সুন্নার গুরুত্ব বেশি। কোন কোন আলেমরা বলেন ফজরের টাইমে পারা যাবে, অন্য ওয়াক্তে পারা যাবে না। তাদের কথাগুলো একবারে বাতিল, একেবারে বাতিল। কারণ যেই সাহাবী কয়েকজনের আমল পাওয়া যায়, আমি তাদের আমলগুলো আমার বইতে এনেছি, নাম সহ, পৃষ্ঠা নাম্বার সহ, কোন সাহাবী এই কাজ করেছে সেটাও সাথে সাথে এনেছি। বিশ্বনবী তাদেরকে ধমকাইছে, বললা কেন? এতে বোঝা যায় যে সাহাবীরা ফজরের টাইমে কামটা করছে, রাসূলের নিষেধাজ্ঞার হাদিস হয়তো তাদের কাছে পৌঁছে নাই। মসজিদের